হ্যালো, আয়শা, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। কি বিষয়ে? এটা খুবই জরুরি। আমি তোমার বাবার কাছে যাচ্ছি, তুমিও আসলে ভালো হয়। কিন্তু আমি তো হসপিটালের জায়গাটা দেখতে চাচ্ছিলাম। ক্যান্সেল করো। মেতে আসলে ব্যাপারটা কি? আবারও কি আমার ভাই? হ্যাঁ, দেখা হচ্ছে তাহলে। বাড়ির কাছ থেকে কিভাবে শেয়ারগুলো পাওয়া যাবে? যে কোনো মূল্যে ওগুলো আমাদেরকে নিতে হবে, না হলে আমরা আরো ঝামেলায় পড়বো। ওকে আমরা কেন মেরে ফেলছি না? এখন না, আগে শেয়ারগুলো নিতে হবে, এরপর এ বিষয়ে ভাবা যাবে। এখন ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যেভাবে আপনি বলবেন বস। তাহলে এখন আসি। যাও। মেলিসা নামের ওই মহিলা আসলে খুব মিষ্টি। বারে এটা ভালো করেই জানে। ফেরিয়া, বাবা, হ্যাঁ, হ্যালো, আমি মুস্তফা বলছি। আপনি আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন রেবেকার সাথে আছি। এখন একটু ভালো মনে হচ্ছে। না না, আমি আছি এখানে, চিন্তা করবেন না, আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা, মেতে একটা জরুরি বিষয়ে কথা বলতে চায়। হ্যালো বাহরি সাহেব, আপনি কি বলতে চান? ব্যাপারটা কি? আপনার ছেলে অনুর, আমার ভাইকে নিয়ে আবার কি? তাকে সম্ভবত খুন করা হয়েছে। তুমি কেন চলে গিয়েছিলে বাবা? হ্যাঁ, কেন তুমি কখনো আমাদের খোঁজ খবর নাওনি? আসলে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম মা। আমি বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আমি চাইনি তোমাদের কোনো ক্ষতি হোক। আমি এতদিন ফিরে আসিনি কারণ আমি চেয়েছি তোমরা আমাকে মৃত ভাবো। ফিরে এসে আর তোমাদের জীবন নষ্ট করতে চাইনি। কিন্তু কেন বাবা? হ্যাঁ, তোমরা আমার জন্য লজ্জায় পড়বে এই ভয় পেয়েছিলাম, কিন্তু সবকিছু কেমন ঠিকঠাক হয়ে গেল। তোমাকে কতবার ফোন করতে চেয়েছি, কিন্তু সাহস করতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। তোমাকে মিস করেছি। তোমাকে আমি আর যেতে দেবো না, কখনো যেতে দেবো না। তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। এটা শুধু তখনকার জন্য ছিল মা, এর জন্য আমি দুঃখিত। আমি কথা দিচ্ছি সব ঠিক করে দেবো। তুমি আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে। বাবা, হ্যাঁ। তুমি আমাকে ভুলে যাওনি, তাই না? একদম না, এটা হতেই পারে না। ফেরিয়া, তুমি আমার জান মা, তোমাকে কিভাবে বলতে পারি? চলো আমার সাথে। না না, আমি যেতে পারবো না। কেন? ওরা আমাদের ফলো করছে। এটা তো আমার ড্রাইভার ফেরিয়া। কোথায় থাকো তুমি? চলো তোমার জিনিসপত্র নিয়ে আসি। এখন থেকে আমার সাথে থাকবে। আমি রংধনুর মধ্যে থাকি। কোথায় থাকো? রংধনুর মধ্যে। ফেরিয়া, তুমি কি পাগল হয়ে গেছো?
আমাকে এখন যেতে হবে বাবা, পরে আবার আসবো। ফেরিয়া কোথায় যাচ্ছ? ফিরে এসো মা। ধরে আনবো নাকি? ওকে তুমি ধরতে পারবে না, চেষ্টাও করো না। চলে গেছে সে। তুমি আমার জান মা। এটা তুমি কিভাবে বলছো? আয়েশার সাথে ওর বিষয়ে কথা হয়েছিল, কৌতূহলী হলাম। এরপর তদন্ত করে ঘটনাক্রমে এটা জানতে পেরেছি। যে লোক পোস্টমর্টমের কথা বলেছিল সে ছিল সন্দেহজনক। শুধু তাই না, অনুরের পোস্টমর্টমের পরেও সে কোন এক জায়গা থেকে টাকা নিয়েছিল। কোথা থেকে? বিদেশের কোন একটা ফ্রড কোম্পানি। কি বলছেন আপনি? কে খুন করেছে আমার ভাইকে? শান্ত হও সদরুদ্দিন। ওর কথার কোনো ভিত্তি নেই। ভাই, বলতে দাও ওনাকে। আমরা কিভাবে এটা বের করব? কবর খুঁড়ে আমাদেরকে অনুরের স্যাম্পল কালেক্ট করতে হবে। আমার ভাইকে কে খুন করতে পারে? কে খুন করেছে? বাবা, ওরা কি কবর খুঁড়বে? কিভাবে? এছাড়া উপায় নেই। সে বলল রংধনুর মধ্যে থাকে সে। সব জায়গায় খুঁজে দেখো তাকে। বিখ্যাত সেই রঙিন সিঁড়িগুলো আছে না, সেখানেও খুঁজে দেখো। আরে আমি বলছি তো জানি না, সে আর কিছু বলেনি। জলদি খুঁজে বের করো। এটাতে সময় কেমন লাগবে? অ্যাপ্লিকেশন করা, তারপর কবরটাকে পুনরায় খোঁড়া, আর অটোপসির অফিসিয়াল রেজাল্ট সব শেষ হতে 1 মাস লাগবে। তবে আগামী সপ্তাহে একটা আইডিয়া পাবো। বাবা, তুমি এখন এটা করার অনুমতি দেবে, তাই না? ওকে যদি সত্যি খুন করা হয়, সত্যিটা আমাদের অবশ্যই জানতে হবে আয়েশা। মানে ওকে আবার কবর দিতে হবে? আমি পারবো না বাবা, প্লিজ। এটা করা কি আমাদের উচিত হবে? তোমাকে রিকোয়েস্ট করছি, এটা করো না। এটা আমাদের করতেই হবে বাবা। আমার ভাই যদি সত্যি খুন হয়ে থাকে, তাহলে খুনিকে আমাদের খুঁজে বের করতেই হবে। বাবা, তোমরা কি জানো একটা বাচ্চাকে কবর দিতে তার বাবার কেমন লাগে? জানতে পারবে না। কখনোই তোমরা জানতে পারবে না। তোমরা নিজের আত্মাকে বা শরীরকে কবর দাও,
এটা বাবা মাকে কবর দেওয়ার মতো না। ওই দিন থেকে কোনো আনন্দই আমি উপভোগ করি না, আর কখনো করবো না। বলতে পারবো না কি খেয়েছি, কি পান করেছি, সবকিছু বিস্বাদ লাগে, কখনো স্বাদ পাবো না। আমার বুকটা এখনো ব্যথা করে, গলা টক হয়ে থাকে। প্রতিটা দিন আমার ওর কবরে থাকতে ইচ্ছা করে। প্রত্যেক দিন, প্রত্যেক রাত, প্রত্যেকবার যখনই আমি একটা কবর দেখি, ততবারই একটা বাচ্চাকে দেখি। ওই কবরে আমি থাকতে চেয়েছিলাম। কেউ যদি ওর সাথে এটা করে থাকে, তাহলে সেটা জানাটা আমার অধিকার। মেতে, যা করা প্রয়োজন সেটা করো। এটা আমাদের কষ্ট ছাড়া আর কিছুই দেবে না বাবা। এটা না করলে তুমি কি শান্তিতে থাকতে পারবে আয়শা? সত্যিটা যদি জানতেই না পারো, তাহলে কি তুমি স্বস্তি পাবে? এতে তুমি কি স্বস্তি পাবে ভাই? তুমি কি আমার ভাইকে খুন করা হয়েছে আর কিছুই করতে পারিনি এটা বলে শান্তিতে থাকতে পারবে? বাবা, 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 আপনি এখানে বসুন। আমি জানি এটা খুব কঠিন, আমিও জাস্ট কাটিয়ে উঠছিলাম, আবার ওর মধ্যে দিয়ে যেতে হবে। আমি জানি আয়শা, জানি অনুর আমার ভাইয়ের মতো ছিল আর আমি ছিলাম ওর বোন। আয়শা, আমি জানি তোমার অবস্থা। এই কাজ তুমি কেন করলে? আয়শা, অপরাধ যদি কেউ করে থাকে তাকে শাস্তি পেতেই হবে। কার জন্য? ভাইয়ের আত্মার শান্তির জন্য। তোমার ভাই।